So from now on, it is being recorded. Our point of discussion is how to write, answer SAQs correctly. Now, I guess you can see a screen right now. Can you see Yes, the sir. screen? Yes, sir. Yes. How to deal with the SAQs? We are going to discuss the first installment of this. That is, today we are going to discuss how to write SAQs. Only the first part of the discussion is to be held today. In the next class, in which I suppose there will be a few more phases, we will conclude this discussion. Now, who is the poet? দেখো, who দিয়ে যখনই প্রশ্ন পাচ্ছ, what is the best way out? whoটাকে সরিয়ে দাও, তার জায়গায় উত্তরটা বসিয়ে দাও. Keep the rest of the sentence undisturbed. Who is the poet of Composed Upon Westminster Bridge? William Wordsworth is William the poet Wordsworth is the poet of Westminster Bridge. Yes. Keep the rest of the sentence intact. Just put William Wordsworth in place of who, and that makes your answer, you get 1 out of 1. I think you know that at the Madhyamik level, you used to have 2 marks for each SAQs. Remember? In Madhyamik, you used to have 2 marks for each SAQ, but at HS level, 11 and 12, you are going to have 1 mark for each SAQ. Now, what according to the poem Composed Upon Westminster Bridge is the fairest scene on earth? So first of all, let us copy paste the entire question. দেখো, এই পুরো কোয়েশ্চেনটা আমরা কপি পেস্ট করে নিয়ে নিলাম। এবার আমি কোন ওয়ার্ডটাকে রিপ্লেস করব? which word should be replaced? স্যার হোয়াট কে? ওয়ার্ডটাকে রিপ্লেস করব। আমি যদি বাকি সেন্টেন্সটা আনডিস্টার্বড রাখতে চাই, আমার কাজ হচ্ছে আগেরটার মতোই এমন একটা এক্সপ্রেশন ওয়াটের জায়গায় বসাবো যেখানে আলাদা কোনো ভার্ব লাগছে না। It will be a noun phrase. So সব noun phrase বড় বড় কথা আমার দরকার নেই, মোট কথা ভার্ব লাগছে। ভার্ব ফেললেই তখনই সেন্টেন্সটাকে চটকাতে হয়। এবার ধরো, what according to the poem Composed Upon Westminster Bridge is the fairest scene on earth? Okay. এইবার দেখো, the beauty the early morning beauty of London from Westminster Bridge. হ্যালো, দেখো বাকিটা। আর যেহেতু আমি এখানে ওয়েস্টমিনস্টার ব্রিজের উল্লেখ করেছি, এই জায়গাটা আমার না দিলেও চলে। এই যে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, আমি তো ওয়েস্টমিনস্টার ব্রিজের কথা বললাম। বাট দ্য is the fairest scene on earth. দেখবে তোমরা যে আনসার গুলো আমায় পাঠিয়েছো তার মধ্যে এই জায়গাটা সেন্টেন্সটা জটিল করে ফেলেছো।
আমি কখন এই জিনিসটা করতে পারবো? দেখো, ধরো হু ইজ আওয়ার HM, আমাদের HM এর নাম জানো? না স্যার। হ্যাঁ স্যার জানি। বলো। ম্যাডাম ডরথি রুদ্র। ওকে, তাহলে এইবার আমি আনসারটা কিভাবে লিখবো? আওয়ার HM ইজ এ- ডরথি রুদ্র। এবার আওয়ার HM ইজ মিসেস ডরথি রুদ্র। এরকম ভাবে লিখতে পারি। আর কিভাবে লিখতে পারি? যেভাবে আগেরটা দেখালাম, হ্যাঁ, মিসেস ডরথি রুদ্র ইজ আওয়ার আওয়ার HM। HM। যদি আমি সেন্টেন্সটা লেখার ব্যাপারে কনফিডেন্ট না থাকি, তাহলে দিস ইজ দ্য সেফেস্ট ওয়ে, তাই তো? হ্যাঁ কেন এটা এভাবে আমি লিখতে পাচ্ছি? কারণ দেখো, এখানে এই ইজ এর জন্য সাবজেক্টটা কে আছে? হু, yes স্যার। তাই তো? কিন্তু আমি হুম। যদি এটা এভাবে বলি, হোয়াট ডাজ পাঁচু প্লে? ধরো পাঁচু ফুটবল খেলে, কি লিখবো? পাঁচু প্লেস ক্রিকেট। এই পাঁচু, পাঁচু প্লেস ফুটবল। ওকে, পাঁচু প্লেস ফুটবল। ফুটবল। তাহলে এখানে দেখতে পাচ্ছো যে, সরি, তাহলে এখানে দেখতে পাচ্ছো যে এইটা, এখানে পাঁচু সাবজেক্ট কিন্তু হোয়াটটা সাবজেক্ট না। হুম। কিন্তু আমি যখন বলছি হোয়াট disturbs গেছু, তখন খেয়াল করে দেখো সাবজেক্ট কোনটা? ডিস্টার্বস। ডিস্টার্বটা কি সাবজেক্ট? না স্যার, ডিস্টার্ব তো ভার্ব হয়ে যাচ্ছে। ভার্ব বলো। হ্যাঁ ভার। দেখো বেশিরভাগ হোয়াটটা সাবজেক্ট। হোয়াটটা সাবজেক্ট। এইবার আমি যদি হোয়াটের জায়গায় একটা কিছু বসাতে পারি, তাহলে আবার আনসারটা হয়ে যাবে। Instead of what, anything can be replaced. এবার ধরো an insect, অর্থাৎ কোয়েশ্চেনটা আমাকে এইভাবে রিড করতে হবে। হু বা হোয়াট থাকলে হুতে সবসময় হবে, আর হোয়াট থাকলে যদি হোয়াটটা সাবজেক্টের কাজ করে, হোয়াটটাকে সরিয়ে আনসারটা বসিয়ে দিলে আমার কাজ শেষ। যেখানে হোয়াটটা সাবজেক্ট নয়, সেখানে এইভাবে খেলতে হবে। কারেক্ট? Yes sir. হ্যাঁ স্যার। So having a strategy is important. That's my point. পরেরটায় চলে এসো। Who should be considered dull of soul? দেখো তো এখানে হুটা কি সাবজেক্ট? হ্যাঁ স্যার, হুটা সাবজেক্ট। আমি should be considered dull of soul, তার জায়গায় হু। হ্যাঁ। এইবার এটাকে কি করব? তাহলে এখানে এমন কিছু লিখবো যেখানে যদি ভার্ব দিই তাহলে একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, আর যদি ভার্ব না দিই তাহলে এমন ভাবে লিখবো যাতে কোনো একটা নাউনের মতো তৈরি হয়, তাই তো? এইবার হ্যাঁ তুমি স্যার। এটা কিভাবে লিখতে পারো? one who passes by the beauty, ওই ওই ছকের কথা, by the early, এই যে এইখান থেকে যেটা নামালাম,
early morning beauty of London from Westminster Bridge. হলো এইবার তারপর Yes, sir. তারপর এখান থেকে ঝেড়ে দেবো। আর কিভাবে লিখতে পারি? যদি আমি হুটাকে এইখানে হুটাকে অ্যাভয়েড করতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? হ্যাঁ sir. স্যার। এইখানে হু পাসেস, যখনই আমি হুটাকে অ্যাভয়েড করতে চাইবো পরের ভার্বটা আইএনজি বসিয়ে দেব। কেউ কেউ হুটাকে বাদ দিয়ে লেখে, এই হুটাকে বাদ দিলে কিন্তু না সরি, হুটা লিখলো কিন্তু হু এর আগে কিছু থাকে না, ওভাবে কখনো লেখা যায় না। লাইক হু passes by the Westminster Bridge এরকম হবে না, one who passes by বা the man who passes by এরকম একটা কিছু আসবে। ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝেছি। চলো এবার the city now doth, which city is referred to here? এইখানেও দেখো which সিটিটা এটা সাবজেক্টের কাজ করছে, তাই তো? হ্যাঁ which স্যার। সিটিটা সাবজেক্টের কাজ করছে, আমি শুধু এখানে কি বসাবো? the city of The city of London, London. ব্যাস, আর কিচ্ছু লাগবে না। বাকিটা Is ঘাঁটবো referred না। to here. Okay. Hello? About fifth question, last question. What is the beauty of the morning compared to? এখানে যে সমস্যাটা সাধারণত দেখা যায়, দেখো এখানে আমি পড়ানোর সময় বলেছিলাম এখানে একটা গার্মেন্টের কথা আছে, তাই তো? The city doth like a garment wear the beauty of the morning silent bare. Ships, towers, temples, theaters and domes lie open unto the field and unto the sky, all bright and glittering in the smokeless air. এই হচ্ছে লাইনটা। আমাকে কিন্তু এত কথা লিখতে হবে না, শুধু কিসের সঙ্গে কম্পেয়ার করি বলো? The beautiness of the garment. গার্মেন্ট, গার্মেন্টের সঙ্গে তুলনা করেছে, তাই তো? তাহলে এইবার আমার আনসারটা হচ্ছে গার্মেন্ট। এবার দেখো তো এখানে সাবজেক্ট কোনটা সেন্টেন্সটায়? What? না, Beauty, beauty. এই যে বিউটি অফ দ্য মর্নিং পুরোটা, Beauty of the morning, হ্যাঁ। তাই তো? তাহলে এটাকে আগে হ্যাঁ আনলাম। স্যার। এইবার কি আসবে? এইখানে একটা বি ভার্ব আছে, বি ভার্বটা আসবে, ভার্ব যা আছে তাই থাকবে। এইবার কি কি লিখবো? গার্মেন্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, এইবার লিখবোটা কি, আনসারটা কি হবে? The beauty of the The morning morning is compared morning to garment. a garment. A garment. কোথায় এ হবে, কোথায় দা হবে, কোথায় কিছুই হবে না, সেটা খেয়াল রাখতে হবে। আর্টিকেল এর জন্য কিন্তু নম্বর খোয়া যায়। ধরো এই যে আমার নাক কটা আছে? একটা। একটা। ধরো রাহুল স্যার হ্যাজ এ নোজ, এবার আমার নাকটা কেউ কেটে টেবিলের উপর রেখে দিয়েছে, তখন ইট ইজ এ নোজ হবে না দা নোজ হবে?
দা It's a নোজ nose. হবে। না, বাজারে প্রচুর নাক এ আছে, তার nose. মধ্যে একটা ইট ইজ এ নোজ। স্যার কিন্তু নাকটা তো আপনার, তাই না জন্য। তাতে কি হয়েছে, আমি তো বলিনি ইট ইজ আ নোজ বলেছি, আমি কি বলিনি কার আচ্ছা। নোজ? স্যার এইবার একটা বলা প্রশ্ন হলো, ছিল। দাঁড়াও দাঁড়াও শেষ করতে দাঁড়াও। এবার নোজ অফ রাহুল স্যার বললাম, তখন কি হবে? The nose of Rahul sir. দা নোজ, রাহুল স্যারের একটাই না। দিল্লি ইজ আ সিটি অফ ইন্ডিয়া। ইন্ডিয়াতে অনেকগুলো সিটি আছে, আমাদের দিল্লি একটা। হুম। কিন্তু দিল্লি ইজ ড্যাশ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তখন Is দা the ক্যাপিটাল দা অফ ক্যাপিটাল, ইন্ডিয়া। কারণ ইন্ডিয়ার ক্যাপিটাল একটাই হবে। হ্যাঁ। এইবার ধরো আমি বললাম রাবণের নাক, ইট ইজ, ধরো ইট ইজ আ নোজ হলো, ইট ইজ দ্য নোজ অফ রাহুল স্যার হলো লাস্ট হচ্ছে কি বলছি, রাবণের নাক। বলো, রাবণের আরেকটা নাম কি? It's দশানন, জানো তো? দশানন নামটা কেন? 10টা মাথা বলে। 10টা মাথা বলে। তাহলে এবার এখানে কি হবে? It's a nose. হ্যাঁ, কেন? কেন কি ওর 10টা মাথা, তাহলে তো 10টা নাক হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। শুনতে পাচ্ছি। কেন এ হবে? স্যার কারণ রাবণের 10টা মাথা, তাই রাবণের 10টা 10টা নাক। নাক, 10টা নাক, তার মধ্যে একটা, অর্থাৎ সবসময় এটা খেয়াল করতে হয়, গার্মেন্ট একটা, তাই তো? বাজারে প্রচুর গার্মেন্ট আছে, হুম। তো এই জন্য এ গার্মেন্ট। এইবার যেখানে যে জন্য এটা ভুল হয়, দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ কম্পেয়ার, এই ইজটা অনেকে উড়িয়ে দেয়, তাহলে কিন্তু মানে চটকে গেল। যেখানে বি ভার্বটা আছে সেখানে বি ভার্ব বাদ দেবে না, আর যেখানে বি ভার্ব নেই সেখানে অকারণ বি ভার্ব ফেলে দেবে। আচ্ছা, অকারণ বি ভার্ব ফেললে কি হয়, যেটা এখানে আমার স্কুলের পুরনো ছাত্ররা এক্সাম্পলটা জানে, কোনো সময় নতুন বলে দেখাচ্ছি। দেখো, মাদার মেড অমলেট, একটা বি ভার্ব বুঝে দাও, দাও কি মানে দাঁড়ায়? কি মানে দাঁড়ায়? কি হলো বলো? স্যার মাদার ওয়াজ মেড অমলেট, মা অমলেট বানাতো। না মা ছিল, অমলেট বানাতো। না মা অমলেট বানাচ্ছিল। না, মাকে অমলেট বানানো হয়েছিল, তাই হলো না কেসটা? হ্যাঁ আমি স্যার। যদি মাদারের জায়গায় লিখতাম যে আর ডল ওয়াজ মেড, তাহলে তার মানে কি হতো? একটা পুতুলটাকে পুতুল বানানো হচ্ছিল। হয়েছিল, হচ্ছিল না, হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হয়েছিল। তাহলে মাদার ওয়াজ মেড অমলেট মানে মাকে অমলেট বানানো হয়েছে। এইবার তার মানে দেখতে পাচ্ছ বি ভার্বটা কতটা ক্রিটিক্যাল। যেখানে বি ভার্বের দরকার নেই সেখানে যদি আমি গুঁজে দিই, তাহলে বাক্যের ষষ্ঠী পুজো হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেসিক প্রিন্সিপালটা হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্নের ছাঁচ অনুযায়ী উত্তরটাকে নিয়ে আসার চেষ্টা করা। আমার মুখস্থ ফুখস্থ কি আছে ওসব গুলি মার, ঠিক আছে?
প্রশ্নের ছাঁচটা অনুযায়ী লিখতে যাব। এখন যেমন ধরো এই যে কোশ্চেন, এটা পরের দিন তোমরা এগুলো আলোচনা করবো। হোয়াট ডাজ দ্য সিটি অফ লন্ডন ওয়্যার? দেখতে পাচ্ছ ডাজ আছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দ্য সিটি অফ লন্ডন নিলাম, ওয়্যারটাকে ওয়্যারস করে দিলাম, এই যে ওয়্যার আছে, সাবজেক্ট ডাজ ভার্ব, আছে বলে ওয়্যারস ডাজ হয়ে আছে যাবে। বলে এস হয়ে গেল। ডিড থাকলে এটা পাস্ট হয়ে যেত, ওর ডিড হয়ে থাকলে যেত। পাস্টে চলে যাবে। ওর ওয়্যার ওর কিন্তু মাঝখানে যদি আমি না বুঝে একটা ওয়াজ বুঝে দিয়েছি, তাহলে বাক্যের ষষ্ঠী পুজো। আবার উল্টো দিক থেকে যেখানে বিভার্ব দেওয়া আছে, এই যে দেখো ওয়াটার সিন অন দ্য রিভার বেড, আর সিন আছে, আনসারেও আর সিনটা দিতে হবে। গট ইট? ইয়েস স্যার। Yes, আর sir. কি খেয়াল করতে হবে? আর্টিকেল, প্রেপোজিশন বলছি, আর্টিকেলটা কোথায় এ আন বসাবো, কোথায় দা বসাবো, কোথায় কিচ্ছু বসাবো। Then I go to school, কিছু লাগে না, তাই তো? হ্যাঁ স্যার। We are going to enjoy the Durga Puja this year. The Durga Puja লাগলো, দা না অবশ্যই একটা মানেটা থাকে। কিন্তু রাহুল স্যার ইজ ওয়ারিং আ টাই, ওই গলায় লেস থাকে যে টাই। So Rahul sir is wearing a tie, কেন দা টাই নয় কেন? কেন কি আপনি যে কোনো একটা টাইপ পড়েছেন? যেখানে একটা বাজারে অনেক টাই একটা পড়েছে, কিন্তু দেখবে তোমাদের কারমাতায় আছে দা বেলিয়াল টাই। বেলিয়াল একটা অক্সফোর্ডের একটা বিশেষ কলেজ, সেই কলেজের টাই, তাহলে দা হবে। তখন দা। গট ইট? তাহলে আমাদের এই স্যার। ক্লাসটা তোমাদের কেমন লাগলো? ডু ইউ ফাইন্ড ইট ইউজফুল? হ্যাঁ ইয়েস স্যার। স্যার। এইরকমই আমরা আরো কিছু আলোচনা করব। We are going to discuss a few more problems and few more points to remember, which I call points to remember, যেগুলো মনে রাখতে হবে। কোনো মুখস্থ টুখস্থ কিচ্ছু লাগে না, গাঁতিয়ে পড়ার কোনো দরকার নেই। ইটস অল অ্যাবাউট কনস্ট্রাকশন। মাথাটা খাটিয়ে টুকটুক করে উত্তরটা লিখলেই ফুল মার্কস পাবে। ওকে? সো ওকে স্যার। ওকে স্যার। আমরা আজকেই তাহলে এখানে শেষ করছি। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি এখানে 4 নম্বরে যে কোশ্চেনটা আমাদেরকে বোঝালেন, হ্যাঁ ওইটা তো আপনি যেটা আর কি যে 4টা হোয়াটসঅ্যাপে দিয়েছিলেন, ওটাতে নাম্বার 5 এ ছিল। তা নাম্বার 4 এ যে কোশ্চেনটা ছিল, ওর মিনিংটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা দেখছি তোমাদের কি পাঠিয়েছি আমি। আর ওটা কবিতা থেকেও ঠিক বুঝে লিখতে পারছি না। টাইম খুব কমে গেছে, 3-4 মিনিট বোধহয় বাকি আছে। যদি এখন পারলাম নয়তো পরের দিন বোঝাবো। হ্যাঁ আচ্ছা, হোয়াট ইন্সপায়ার্ড রেভারেন্স অর অ ইন দ্য পোয়েট? আচ্ছা এইটা পারছো না খানিকটা কারণ হচ্ছে তুমি আমার পড়ানোটা এই ক্ষেত্রে যা বলেছিলাম মন দিয়ে শোনো। ইন্সপায়ার শব্দটা তোমার মানে নাও জানা থাকতে পারে। ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা, এখানে ঠিক অনুপ্রাণিত করা নয়, এখানে হচ্ছে একটা আবেশ বা আচ্ছন্নতা নিয়ে আসা। ঠিক আছে? এবার রেভারেন্স বা অ মানে কি? রেভারেন্স বা অ মানে হচ্ছে ভয় মিশ্রিত শ্রদ্ধা বা শ্রদ্ধা মিশ্রিত ভয়। স্যার আবেশ মানে? আবেশ, তড়িৎচুম্বক আবেশ পড়েছো না? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, হ্যাঁ ওই আবেশ। মানে কিছুর প্রভাব যখন পড়ে তখন আমরা খানিকটা আচ্ছন্ন হয়ে যাই।
প্রভাবটা হ্যাঁ, চলে স্যার। গেলে আচ্ছন্নতাটা চলে যায়, এটাকে আচ্ছা। ইন্ডাকশন বলে। এই যে চৌম্বক রাখলে, লোহার কুচি চৌম্বক ওদের সামনে ধরলে ওগুলো চুম্বক হয়ে যায়, আবার চুম্বক সরিয়ে দিলে আবার সেই পাঁচু হয়ে যায়। স্যার ইন্ডাক্টর কন্ডাক্টর মধ্যে ডিফারেন্সটা কি? কন্ডাকশন হচ্ছে পরিবাহিতা, বিদ্যুৎ যে যায় সেটা হচ্ছে কন্ডাকশন। এই যে তারের ভেতর দিয়ে যে বিদ্যুৎ যায় সেটা হচ্ছে কন্ডাকশন, ঠিক আছে। আর এই এগুলোর যদি সূক্ষ্ম কোনো পার্থক্য থাকে সেটা ঠিক আমি বলতে পারবো, মানে এটা তোমার ফিজিক্সের টিচার বলতে পারবে। মানে আমি যেটা বলছি সেটা গোদা ভাবে বলছি, ঠিক আছে। হ্যাঁ, আমি ওর হ্যাঁ, প্রশ্নের হ্যাঁ, স্যার। উত্তরে আসি। এবার কি বলছে অ মানে কি বললাম? শ্রদ্ধা মিশ্রিত ভয় বা ভয় মিশ্রিত শ্রদ্ধা। ধরো ক্লাসে ঢুকে দেখছো আইনস্টাইন ক্লাস নিচ্ছে, অঙ্ক পড়াবে। আইনস্টাইন এসছে হয়তো স্যান্ডো গেঞ্জি আর একটা বারমুডা পরে, কিন্তু ওকে দেখে কি তুমি ওকে জোকার ভেবে হাসবে? না না। স্যার, না, একদম চুপ মেরে যাবে, চুপ করে যাব। চুপ মেরে যাবে, বিকজ অফ awe that he inspires. That is, after all, he is Einstein. Einstein is Einstein, কোনো কথা হবে না। হ্যাঁ স্যার। এইগুলোর ক্ষেত্রেই কথাটা ইউজ করা। এবার দেখো আমি কবিতাটা বলছি। Earth has not anything to show more fair, dull luridity of soul who could pass by, a sight so touching in its majesty. Majesty মানে সেই রাজকীয়তা। হ্যাঁ, তাহলে what is majestic? ওই সেই the beauty of the early morning. The early morning beauty of London, এই পার্টিকুলার এক্সপ্রেশনটাকে যদি আমি একদম মানে স্লোগানের মতো মনে রাখি, তাহলেই দেখবে এই কবিতাটার অর্ধেক প্রশ্নের উত্তর হয়ে গেছে। স্যার তাহলে ওয়াটের জায়গায় ওইটা বসালে হ্যাঁ, what the early morning beauty of London inspired, exactly ঠিক বলেছো। ওয়াটটা সরিয়ে দাও, ওইটা বসিয়ে দাও, বাকি জায়গাটাই দাও। কারণ দেখো এখানেও হোয়াটটা ওই যেটা বলেছিলাম সাবজেক্টের কাজ করছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, ভেরি গুড, ভালো উত্তর দিয়েছো। ঠিক আছে, আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, এবার ছেড়ে না দিলে রেকর্ডিংটা উড়ে যাবে। আমি এটা শেষ করছি, আমি এটা তোমাদের ইয়েতেও দিয়ে দিচ্ছি, ওই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওটার মাধ্যমে আমি তোমাদের ক্লাসে এটা দিয়ে দিচ্ছি। ওকে, ওকে so স্যার। you have Okay, found sir. it, you have found it useful, this class? হ্যাঁ স্যার। So Yes, you sir. want this to be repeated? Yes. হ্যাঁ স্যার, এরকম Okay. হলে ভালো হবে। আমরা নেক্সট মানডে না টিউসডে, তাই তো আমাদের টিউসডেতে ক্লাস হয়, নেক্সট টিউসডেতে হ্যাঁ, স্যার। আমরা এরকম ভাবেই করার চেষ্টা করব, মানে একটু যেরকম ভাবে করা হবে, আর বাকি সময়টাই ভাবে করব। ঠিক আছে, ওকে, বাই। হ্যাঁ স্যার, বাই।